बोलो वृंदावन बिहारी लाल की। हस्ती व्याघ्र पथ छाड़े प्रभु के देखी निर्जन पथे चलेन प्रभु कृष्ण नाम लइया। कृष्ण नाम लइया। বলভদ্র ভট্টাচার্যের হাতে বিশেষ কিছু নাই, প্রভুর দণ্ড কমণ্ডলু ওইটাকেই জড়িয়ে ধরেছে। কিন্তু বলভদ্র ভট্টাচার্যের হৃদয়ে প্রচুর ভয়, যাকে মানে ভীতু লোক। ভীতু লোক মানে বুঝেন, যাদের ঘরে থাকে তারা ভালো বুঝে। ভীতু লোকের সঙ্গে কোনো যদি সাহসী ব্যক্তি থাকে, সে ভীতু লোককে মঞ্চনা দেয়, ভৎসনা করে, তোমার কিসের এত ভয় গো। তো ঠিক সেই রকম বল্লভাচার্য বল্লভ ভট্ট উনি সব সময় ভয়ে ভয়ে পথ বলছে। বাবা, গভীর অরণ্য, যত ভেতরে মহাপ্রভু প্রবেশ করে সূর্যের আলো পৌঁছচ্ছে না, কার উপরে পা দিয়ে বলবো বিষধর সর্প যদি দংশন করে দেয়, মানে সাপে যদি কেটে দেয়, এই ভয়ে উনি ভয়ে ভয়ে যাচ্ছে। আর দেখছে কি পালে পালে ব্যাঘ্র। দয়া করে বলুন, বাঘের আওয়াজ যদি কেউ শুনে, হ্যাঁ, রক্ত শীতল হবে না? হবে না? বলভদ্র ভট্টাচার্য থরথর করে কাঁপছে, কিন্তু মহাপ্রভুর কোনো ভয় নাই। এই দুটি বাহু উত্তোলন করে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। বলভদ্র ভট্টাচার্য বড় অদ্ভুত, কেন? মহাপ্রভুর চরণ অত্যন্ত লম্বা লম্বা, তাই উনি এক একটা আবেশে চরণ দিচ্ছেন, বড় বড় চরণ দিয়ে লাফাতে লাফাতে যাচ্ছে। কিন্তু বলভদ্র ভট্টও পিছনে পড়ে যাচ্ছে। প্রভু, আমাকে নিয়ে চলুন। চারিদিকে রত্নাকর। শুনেন, বনের বুনো শহরগুলো শুয়োর তারাও এগিয়ে আসছে। কিন্তু অবাক কাণ্ড, কেউ প্রভুকে এসে দংশন করছে না, আর কেউ হিংসা প্রদর্শক কিছু দেখাচ্ছেও না। সিংহ গর্জন করছে। সিংহের গর্জন শুনে তো বল্লভদ্র ভট্টাচার্যের দেহে আর প্রাণ নাই, বেরিয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। ভাবে সিংহের গর্জন, প্রভু ফিরে চলুন, যাবেন না। মহাপ্রভু বলে, বলভদ্র ভট্ট, তোমার যদি ভয় লাগে তুমি ফিরে চলে যাও, তোমাকে যেতে হবে। কিন্তু বলভদ্র ভট্টাচার্য এখন সাপের ব্যাঙ্গেলের মতো অবস্থা, বনের মাঝখানে চলে আসছে। বেরোতে গিয়ে যদি তাকে খেয়ে নেয়, এই ভয়ে বলে, না, যা হওয়ার হবে প্রভুর সঙ্গেই, না হলে সলিল সমাধি হয়ে যাবে, আর যা করার কি হবে। আর চলে আসছি যখন, কি ভয়। দেখছেন কি, বনের রাস্তা তো সুকঠিন, বড় বড় গুল্মলতা, বড় বড় বৃক্ষ, আবার তার ভেতরে বিভিন্ন রকমের লতা পাতা, বিভিন্ন রকমের পশু পাখির বসবাস। কিন্তু অবাক কাণ্ড, একটা যেন সরু রাস্তা করে দিচ্ছে। কে যে করে দিচ্ছে কেউ বোঝা যাচ্ছে। বলে, কে জানো? ভাবুকবাদীগণ বলছে, বনের যত গুল্ম লতা উদ্ভিদ পশু পাখি, তারা মনে করছে আমাদের কি সৌভাগ্য, মহাপ্রভু আমাদেরকে প্রেম দেওয়ার জন্য বন মধ্যে প্রবেশ করেছে। আমরা তো সশরীরে গৌর সেবা পারি না, যদি আমরা রাস্তাটা একটু পরিষ্কার করে দিতে পারি, গৌরের রাতুল চরণে আঘাত লাগবে না। বনের ভেতরে যেসব জাত সাপগুলো, যেগুলো দেখলে আমরা লাঠি বার করতে বলি, সেই সব সর্পগুলো এসে গৌরের পায়ে জড়িয়ে যাচ্ছে। আর বলভদ্র ভট্টাচার্য বলে, উড়ে বাবা, প্রভু, আরে বাবা, বিষধর সর্প, ছাড়ান ছাড়ান, দংশন করে দেবে। মহাপ্রভু বলে, বলভদ্র ভট্ট, তোমার পায়ে তো জড়াচ্ছে না, জড়াচ্ছে তো আমার চরণ, আমার পায়ে, তা আমাকে বুঝতে দাও না। সাপগুলো একটাও দংশন করছে না, শুধু রাতুল চরণে জড়িয়ে যাচ্ছে, আর চরণ স্পর্শ করা মাত্র ভাবে বিভোর হয়ে যাচ্ছে। নিজের মুখে যে বিষ আছে নিজেই ভুলে যাচ্ছে। কি প্রেম দেখে! সাপগুলো গড়াগড়ি যাচ্ছে, বলভদ্র ভট্ট দেখতে যাচ্ছে যে বিষধর সাপ, তারাও তাদের ছেলে মেয়ে স্বামী পরিবারকে নিয়ে গড়াগড়ি যাচ্ছে। মনে মনে ভাবছে, আমাদের বোধহয় সাপ জন্ম সাকসেসফুল হলো, আর বোধহয় জন্ম পেতে হবে। সাপগুলো গৌরের চরণে মিনতি করে জানাচ্ছে, ওগো, তুমিই তো সেই জাপর যুগে কৃষ্ণ হয়ে আমাদেরই বংশধর একজন, তার নাম কালিয়নাগ, তার মাথায় চরণ দিয়েছিলে, কৃপা করে এবার আমাদেরকেও চরণ দাও। এইভাবে সবাইকে প্রেম দিতে দিতে গৌর যাচ্ছেন। বলভদ্র ভট্ট দৃশ্যগুলো দেখে মনে মনে করছে, একবার ফিরে যাই, সব ক্যাসেট বাজাবো, কি জিনিস আমি দেখেছি, আর কোনোদিনও দেখতে পাবো। হ্যাঁ, কি সৌভাগ্য, আমাকে কি জন্য পাঠিয়েছিল গো, এই দেখার জন্যই মনে হয়। এইসব কথাগুলো প্রভু কোনোদিন কাউকে বলতো? যদি বলভদ্র ভট্ট না দেখতো, কোনোদিন আমরা জানতে পারতাম। ঝাড়খণ্ডের গভীর অরণ্যের পথ দিয়ে যাচ্ছে। শাল পাতাগুলো বড় বড় তো, তাই সূর্যের আলো নিচে অব্দি পৌঁছয় না। আদো আদো কাদা কাদা, রাতুল চরণে কাদা লেগেছে, প্রভু যাচ্ছে। দেখছে কি,
বলভদ্র ভট্ট দূর থেকে দেখতে পাচ্ছি যে রাস্তার মাঝে, রাস্তা তো নয়, বনের বুনো রাস্তা, একটা বাঘ টান টান করে শুয়ে আছে। মানে যে যার বাড়িতে সে তার আরামসে শুয়ে থাকবে, সে কি আর জানে যে প্রভু এই দিকেই যাবে? টান টান করে শুয়ে আছে। চৈতন্য চরিতামৃত কি বলছেন? একদিন পথে ব্যাঘ্র করিয়াছেন শয়ন, আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। দেখুন, আমি যে কথাগুলো বলছি গল্পের আকারে, একটাও আমার মুখের বানানো নয়, কবিরাজ গোস্বামীর লেখা কলমকে ভেঙে ভেঙে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা। রাস্তার মাঝে একটা বাঘ টান টান করে শুয়ে আছে, কিন্তু গৌরহরি আমার দুটি বাহু ওপরে তোলে, নয়ন দুটি ওপরে, সদা বদনে কৃষ্ণ কৃপা করো, কৃষ্ণ কৃপা করো, ওগো রাধে কৃপা করো, এই বলতে বলতে আবেশে চরণ ফেলছে। আর বলভদ্র ভট্ট দুটি বলে, প্রভু সাবধান, বাঘ শুয়ে আছে। আর কে শুনে কার কথা? দিয়ে দিয়েছে একবারে ঘাড়ে গদ্দানে চরণ। আর যা দিয়ে দিয়েছে, রক্তবর্ণ চোখ বার করে ব্যাগ যখন উঠে পড়েছে, উঠে যখন দেখছে মহাপ্রভু তো হাত জোড়ো করে, মহাপ্রভুকে ব্যাঘ্রকে দেখে আর ব্যাঘ্র মহাপ্রভুকে দেখে, এই যেন কতদিনের সম্বন্ধ, দুজন দুজনকে দেখছে। বলভদ্র ভট্ট বলে, ব্যাস হয়ে গেল, আর নেই, আপনারা লাইট বন্ধ করে দিন, বিশ্রাম দিয়ে দিন, কারণ এই বাঘ যখন উঠে পড়েছে কি আর রক্ষা দেবে? এ হয় ঘাড়ে ঝাঁপি পড়বে, আগে প্রভুকে খাবে, তারপরে আমরা। বিশ্বাস করুন, এই জন্য আমার আসতে ইচ্ছা করছিল না। না, যা এতক্ষণ হচ্ছিল সরে সরে চলে গেছিল, তার গায়ে পা দিয়ে আর কি ছিল। সে ব্যাঘ্র টান টান রক্তবর্ণ চোখে দেখলো মহাপ্রভু। বলভদ্র বলছে, বলভদ্র ভট্ট তুমি কোথায়? বলভদ্র ভট্ট বলে, আর কি হবে, দুইজনকেই তো যেতে হবে। তখন বলভদ্র ভট্টকে প্রভু সামনে ডেকেছে। আরে সামনে আসো না, দুইজনে যাব যখন একসাথেই যাব, সামনে আসো। দেখুন, জীবন একবারে মানে সম্মুখে, ব্যাঘ্র দাঁড়িয়ে আছে সামনে। এবার বুঝতে পাচ্ছেন কি অবস্থা? বাঘ টান টান করে সামনে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলভদ্র ভট্টকে কাছে ডেকে বলছে, আচ্ছা বলভদ্র ভট্ট, তুমি বলো তো, বয়স্ক কোনো বাবা মাকে যদি পা লেগে যায় অজান্তে, তাকে কি করতে হয়? বলে, আপনার এই সময় এইসব কথা মনে হচ্ছে? এক্ষুনি রেশন কার্ড বন্ধ হয়ে যাবে, সেই জায়গায় কোনো কথা নেই। আর বলে, বলভদ্র বলো না, বড়দের গায়ে বা অঙ্গে যদি পা লাগে কি করতে হয়? বলভদ্র ভট্ট বলে, প্রণাম করতে হয়। আর যদি ছোটদের অঙ্গে পা লাগে? কেন প্রভু? আদরে চুম্বন। আচ্ছা বলভদ্র ভট্ট আমাকে বলবে, বাঘটা আমার বয়সে বড় না বয়সে কম? একটা হরিধ্বনি হোক তো। বলভদ্র ভট্ট চোখগুলো বড় বড় করে, প্রভু আপনি কি করতে যাচ্ছেন? না, আমি বোধহয় একটা প্রণাম করি, না কি বলো তো? দেখো, আমি তো ঠিক জানি না, রাস্তার মাঝে শুয়ে আছে, পা লেগে গেছে, দেখো এরও ভেতরে গোবিন্দের অংশ আছে, নাহলে বেঁচে থাকবে কেন? তাহলে পা লেগেছে যখন, একে নিশ্চয়ই প্রণাম করতে হবে। কিন্তু এ কত বছরের বড় আমি তো জানি না, কিন্তু যদি আমার থেকে ছোট হয়, একটা চুম্বন না খেলে আমার অপরাধ হয়ে যাবে। তাহলে বলভদ্র ভট্ট আমি কি করি বলো তো? আচ্ছা, সমবয়স্ক যদি বন্ধু হয়, পায়ে পা লাগলে তো প্রণাম করা যায় না, আলিঙ্গন করা যায়, তাহলে কি আলিঙ্গন করব? প্রভু আপনার কি মাথা গেল? না না, কেন করবেন? আরে বংশের, আরে বাবা, হায় হায়, এদের ব্যাঘ্র, এদের কাজ আপনি জানেন না, ঝাঁপিয়ে পড়ে ঘাড় থেকে আরম্ভ করবে, আরাম করে 2-3 দিন ধরে খাবে। না না, এটা করবেন না। কিন্তু প্রভু বলে, না, আমায় তো একটা কিছু করতেই হবে, বলো, হয় প্রণাম করব, নয় চুম্বন পাবো, নয় আলিঙ্গন করবো, তুমি বলে দাও আমি কি করব। এমন আবেশ মহাপ্রভু, আবেশের চরণ পেয়েছে ব্যাঘ্রর গায়ে গো। যে চরণ ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাই পায়, সেই চরণ ব্যাঘ্র পেয়ে গিয়েছে, তার কি হিংসা বর্ম দোষ থাকতে পারে? তাই মহাপ্রভু আমার বললেন কি, প্রেমের আলিঙ্গন দিলেন ব্যাঘ্রকে। আর যা প্রেম আলিঙ্গন দিল ভগবানের কৃষ্ণ নামের সাথে, ব্যাঘ্রকে বলছে, ওগো ব্যাঘ্র কৃষ্ণ বলো, দুটি বাহু তুলে নৃত্য করো। ব্যাঘ্র ব্যাঘ্রর আওয়াজ ছেড়ে দিয়ে, দুটি পা উপরে ফেলে দিয়ে, নিচে ফেলে দিয়ে, দুটি পা উপরে তুলে কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ
বলো ধ্বনি হৃদয় গৌর হরি বল হরি বল। প্রভু কহে কহ কৃষ্ণ ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। মহাপ্রভুর এমন কৃপা, হিংসা, একজন বনের পশু, তার হিংসাত্মক স্বভাব, কামড়ে রক্ত বার করে নেবে, সে আজকে কৃষ্ণ বলে নৃত্য করছে। বলভদ্র ভট্ট দেখে নয়ন দিয়ে জল বেরিয়ে যায়, হায় হায় কি জিনিস দেখছি, একবার যেতে দাও, সব বলবো, গোবিন্দ দাকে বলবো, রামানন্দ বাবাকে বলবো, সব বলবো। সর্বত জবতব ব্যাগ, একটা ব্যাঘ্র সে নাচছে। শুধু তাই নয়, দেখবেন বনের ভেতরে ছোট ছোট নদী নালাও বয়ে যায়। বলভদ্র ভট্টকে বলে, কি বলভদ্র ভট্ট কি দেখলে প্রভু? সত্যি চৈতন্যের গুড় লীলা সবাই কি বুঝতে পারে গো? গৌরের কৃপালে সহিত যাহারে সেই সেই গৌর তত্ত্ব বুঝিবারে পারে। প্রভু আপনার কৃপা বোঝাবার। তাই মহাপ্রভু বললেন কি, ভট্ট ভয় পেও না, এক কাজ করো, তুমি ওই একটু মাধুপুরি করে নিয়ে এসো, করে নিয়ে এসে রন্ধন করো। আমি একটু ওই ছোট্ট একটা নদী দেখতে পাচ্ছ না, ওই নদীতে মালভূমি অঞ্চলে ছোট ছোট নদী থাকে, ওই নদীতে একটু স্নান করি, করে তারপরে আমরা একসাথে প্রসাদ পাবো, কেমন? বলভদ্র ভট্ট মাধুপুরি, এই বনের ভেতরে মাধুপুরি কোথায় পাবে? বনের ফলমূল পেরে নিয়ে এসে সেবা পাবে। হঠাৎ করে হয়েছে কি জানেন, প্রভু জলে স্নানে নেমেছে। এখন ঘটনা কি, ওই নদীতে হাতির পাল জল পান করতে আসে। হাতি দেখেছেন তো, মশার মতো। হাসি দেখেছিস? মশার মতো তো। কারা কারা হাতি দেখেছেন? আপনারা কেউ দেখেননি হাতি? না না, মশার মতো তো। শুনেন, বলভদ্র ভট্ট ফল টল জোগাড় করে ফেলেছে, মহাপ্রভু স্নান করে এসে ফল সেবা করবে, আর একজন হাতির দল সপরিবার একবার, মত্ত হাতি, যেসব হাতিগুলো মাঝে মাঝে পেপারে দেয় না, বেরিয়েছে পাগল হাতি, বনের ক্ষেত নষ্ট করে দিচ্ছে, আখ গাছ দুমড়ে মুচড়ে দিচ্ছে, গমের ক্ষেত নষ্ট করছে। ওই একদল মদমত্ত হাতি পহ পহ রব করতে করতে সুর উঁচিয়ে উঁচিয়ে তার স্বামী স্ত্রী পরিবারবর্গ নিয়ে প্রভু যে নদীতে স্নানে নেমেছে ওই নদীতেই জল পান করবে বলে আসছে। বলভদ্র ভট্ট দূর থেকে দর্শন করে তার হৃদয়ে চমকিত হচ্ছে, প্রভু তাড়াতাড়ি উঠে আসুন, তাড়াতাড়ি উঠে আসুন। একদল ওই মদমত্ত হাতি ওই দিকেই নামছে। ভট্ট তুমি কিছু করো, আমি উঠতে পারছি না। প্রভু নেমে গিয়েছে অনেকটা জলে, আর হাতিরা কি করছে, ওই জলেই পান করতে নামছে। বলভদ্র বলতে ব্যাস হয়ে গেল, বোধ হয় না ওইখানেই জয়নিতাই করে দেয়। কারণ কি বড় বড় সুর, দাঁতালো হাতি, দাঁতল হাতি, ওরা কি ছেড়ে দেবে গো? তাই বলভদ্র ভট্ট থরথর করে কাঁপছে। এখন বিপদের সময় থরথর করে কাঁপলে কাঁদলে হবে না, বিপদটা কি করে রক্ষা করতে হয় সেটা করতে হবে। কিন্তু আমার মতো ভীতু আমরা সব সময় হাই কি হয়ে গেল, তখন তো আর মনে কিছু আসবেই না, চোর পালালেই বুদ্ধি বাড়ে। এখন বিষয় হচ্ছে ওই সময় তো একটু যে কারো পাশে দাঁড়াবে তা নয়, বলতে আমি কেদনায় ভেঙে পড়ে যাই, কাঁদতে কাঁদতে আমার চোখের জল বেরিয়ে যায়, হৃদয় ফেটে যায়। কিন্তু আজকে প্রভু যখন জলে নেমেছে, আরে বলভদ্র ভট্ট আমি ফেঁসে গিয়েছি এইখানে, আমি ওই জলে স্নান করতে এসে আমি দুঃখই পড়ে গিয়েছি, আমি একটা গাড্ডায় পড়ে গিয়েছি, উঠতে পারছি না। কোথা তুমি একটা আমাকে লাঠি দেবে, হাতিগুলোকে আমি তাড়াবো, তা না করে তুমি থরথর করে কাঁপছো। তাই প্রভু কি করলেন, আবেশে প্রভু জল দিয়া হাতি অঙ্গে পরশ করিলাম। তাই কি করে হাতিগুলোকে তাড়াই, আমার দিকেই তো এগিয়ে আসছে, কি করি, হাতের সামনে তো কিছুই পাই না। এই কি করলো জানেন, প্রভু অঞ্চল করে জল তুললেন, জল করে এই যা, এই যা, বলো বৃন্দাবন বিহারী লাল কি। এই দেখুন মায়ের কাছে মাসির গল্প হচ্ছে। যে হাতি জলকে বড্ড ভালোবাসে সেই হাতিকেই জল দিয়ে তাড়ানো হচ্ছে। হাতিগুলো আরো সামনে এগিয়ে আসছে। এই বলে যত অঞ্চলি অঞ্চলি জল ভরে দেয়, প্রভুর হস্তে জল স্পর্শ করে, ওটা কি আর জল আছে গো, তো করুণার সুধা হয়ে গেছে। হাতির মোটা চামড়ায় যাই জল স্পর্শ করছে, হাতিও আর স্থির থাকতে পারলো না, অত ভারী শরীর নিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে ওই নদী চড়াতেই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ যে জনা শ্রী কৃষ্ণ ভজ
প্রাণে দে। না শ্রীকৃষ্ণ হরে সে হয় আমার প্রাণ রে। আর ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ লব শ্রীকৃষ্ণের নাম রে। আর দিনে মহাপ্রভু করে নদী স্নান, মত্ত হস্তি যুথ আইল করিতে জলপান। কৃষ্ণ কহে বলি প্রভু জল ফেলি মাইলা, সেই জল বিন্দু কোনা লাগে যার গায়ে, সেই কৃষ্ণ কৃষ্ণ কহে প্রেমে নেচে যায়। কেহ ভূমি পরে কেহ করয়ে চিৎকার, দেখি ভট্টাচার্যের মনে হয় চমৎকার। পথে যাইতে করে প্রভু উচ্চ সংকীর্তন, মধুর কণ্ঠধ্বনি শুনি আই কি মৃগগণ। ধ্বনি শুনি ডাইনে বামে যাই প্রভু সঙ্গে, প্রভু তার অঙ্গে মুছে শ্লোক পরে রঙ্গে। প্রভু যখন সুর করে করে কীর্তন করছে, বনের কোকিল কোকিলা তোতা পাখিগুলো নেমে এসেছে, একসাথে কীর্তন করছে। হরিণগুলো যাদেরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক ছুটে যায়, ওই মৃগ হরিণীগুলো যার শিংগুলো কত সুন্দর শাখা পোশাখা যুক্ত, তারাও ছুটে এসেছে। আজ খাদ্য খাদক সম্পর্ক সব ভুলে গেছে। ব্যাঘ্র হরিণ একসাথে কলাকলি করছে, হরিণ আর বাঘে কলাকলি করছে, তাদের হিংসাত্মক ভাব ভুলে গেছে। বনের শুয়োরগুলো ছোট ছোট ইঁদুর গুলোকে ধরে, বনের ইঁদুর মানে বুঝতে পারছেন তো, গেছো ইঁদুর এত বড় বড়, তাদেরকে ধরে বনের শুয়োরগুলো আলিঙ্গন করছে। সবাই কৃষ্ণ বলছে, প্রভুর সঙ্গে সঙ্গেই যাচ্ছে। বলভদ্র ভট্ট দেখে বলে, বাবা এইসব সিন সিনারি ঘরে থাকলে দেখতে পেতাম, থাকলে দেখতে পেতাম। এ কি দৃশ্য! বনের ব্যাঘ্র হরিণ সিংহ গন্ডার বুনো শুয়োর, তাদের খাদ্যখাদক সম্পর্ক হিংসাত্মক ভাব ভুলে গিয়ে আজ কৃষ্ণ প্রেমের নামে পাগল। এমন কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু গিয়েছিল। ওই ঝাড়খণ্ডে একটি জায়গা আছে, তার নাম উজু। গুগলের ম্যাপে সার্চ করবেন উজু 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 বলে একটি জায়গা। ওই উজুতে গিয়ে প্রভু একটু বসে পড়েছে, অত্যন্ত পরিশ্রম হয়েছে। আর যখনই বসে পড়েছে, ছোট্ট ছোট্ট খরগোশ আর কাঠবেড়ালি গুলো বলে, কি করে প্রভুর চরণ সেবা করি। ছোট্ট ছোট্ট জীব বের করে চরণগুলো, বলভদ্র ভট্ট বলে, বাবা এও দেখার বাকি ছিল। কেউ বাদ নেই, সবাই সেবা করছে গৌরীর, যাতে একটু সুখ হয়। বাজ পাখি কোথায় ছিল? গৌর যেখানে বসেছিল, একটু রোদ লাগছে গৌরের গায়ে, বাজ পাখি ওইখানে এসে পাখা বিস্তার করেছে, যাতে না গৌরের অঙ্গে রোদ লাগে। ময়ূর ময়ূর নাচছে, মহাপ্রভু দেখে রঙ্গ মৃদু মৃদু হাসছে। আহা হা হা, সত্যি তোমরা চিনতে পেরেছো, আমি যে সেই ব্রজের কৃষ্ণ, ময়ূর ময়ূরকে বড্ড ভালোবাসতাম, তোমরা বোধহয় চিনতে পেরেছো। অন্তরে অন্তরে কথা হচ্ছে। ওই উজুতে এমন গৌর বসে বসে কীর্তন করেছিল, পাথরগুলো গলে গিয়েছিল, যার নাম গৌর গঙ্গা। এখনো ওই স্থানে আপনারা যদি যান, কেউ যদি ঝাড়খণ্ড কোনোদিন যান বা ঝাড়খণ্ডে যদি কারো আত্মীয় স্বজন বা কোনো ছেলে মেয়ে থাকে, বলবেন উজু বলে একটি জায়গা আছে, সেখানে পাথরের গলে জল হয়ে গেছে। বাঘ হাতি গন্ডার মৃগ যেখানে যে দাঁড়িয়েছিল, পায়ের ছাপ রয়ে গেছে, পাথর গলে গেছে। কিন্তু আমার মতো পাষাণ মানুষ, আমার হৃদয়টা কি বাঘের থেকেও হিংসা বেশি, আমার হৃদয়টা কি সাপের থেকেও বিষ বেশি। তাই গৌরের নামে এখনো গলল না। এইভাবে গৌর প্রত্যেককে প্রেম দিতে দিতে মিলেচ্ছ জাতি বনের ভেতরে, যারা বৈষ্ণব কি জিনিস কোনোদিন জানতো না, নাম কোনোদিন কি গাইতো না, তাদেরকে ডেকে ডেকে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। আসলে প্রভুর বনপথে যাত্রা মানে এটাই, বনের পশু পাখি মেলচ্ছ জাতি প্রত্যেককে প্রেম দান করতে করতে প্রভু যাচ্ছেন। বনমধ্যে থেকে বেরিয়ে প্রভু আমার কাশী ধামে এসে পৌঁছলেন। কোথায় বলুন, কোথায়? কাশী ধামে। কাশী ধামে একটি ঘাট আছে, যার নাম মণিকর্ণিকার ঘাট। শুনেছেন? কারা কারা কাশী গেছে? কাশী ধামে একটি ঘাট আছে না, মণিকর্ণিকার ঘাট, যেখানে সব সময় কি জ্বলছে? চিতা জ্বলছে না বাবা? সব দেহ একটার পর একটা আসছে, আধা পোড়া অবস্থা হচ্ছে, তাকে টেনে গঙ্গার জলে। ওখানে কেউ কাঁদছে না, কান্নার মতো দৃশ্য নেই তো। ওইখানে কেউ যদি চলে যায়, জীবনটা যে কি না বুঝে নেবে।
কোথা থেকে মরা দেহ মৃতদেহ একটার পর একটা চলে আসছে, চিতা কখনো বন্ধ নেই। ওই মণিকর্ণিকার ঘাটে প্রভু স্নান করলেন, স্নান করতে গিয়ে অবাক হয়ে স্নান করে উঠে আসবেন তপন মিশ্রের সাথে দেখা। তপন মিশ্রের বাড়ি কোথায়? পূর্ববঙ্গ। মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করার পর মনে পড়ে পূর্ববঙ্গে গিয়েছিল, তারপর লক্ষ্মীপ্রিয়া দেবী দেহ রাখেন ওই পূর্ববঙ্গে। তপন মিশ্র এসে বলেছিল প্রভু আপনার চরণে ঠাঁই দেন। তখন প্রভু বলেছিল তুমি বারাণসী চলে যাও, ওইখানে যদি আমি কোনোদিন যাই তোমার বাড়িতে প্রসাদ পাবো। তপন মিশ্রের সাথে দেখা হলো। তপন মিশ্র আর চন্দ্রশেখর আচার্য, চন্দ্রশেখর আচার্য আর তপন মিশ্র দুইজনই বারাণসীতে চেনা দুইজন ছিল। তপন মিশ্রের বাড়িতে সেবা করত আর চন্দ্রশেখর আচার্যের বাড়িতে থাকতেন। প্রভু কাশীতে বেশ কিছুদিন ছিলেন। কাশীধামে থাকাকালীন কাশীধামের একজন পণ্ডিত, তার নাম প্রকাশানন্দ সরস্বতী। কি নাম? প্রকাশানন্দ সরস্বতী। ওই প্রকাশানন্দ সরস্বতী উনি অদ্ভুতপূর্ণ, ওনার অত্যন্ত জ্ঞান, অত্যন্ত বিবেক, অত্যন্ত বৈরাগ্য। ওই প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করেছিলেন মহাপ্রভু বৃন্দাবন থেকে ফিরে আসার পর। প্রথমে উনি বৃন্দাবনে পৌঁছালেন। বৃন্দাবনে পৌঁছে সবাইকে জিজ্ঞেস করছে, তখন তো বাবা এখন যেমন বিভিন্ন স্পট হয়ে গেছে, প্রেম মন্দির ইত্যাদি যাবতীয়, কিন্তু তখন তো বনে বাঁধারে ভর্তি, চারিদিকে বৃক্ষলতা। আচ্ছা কেউ আমাকে বলে দেবে ওগো ব্রজবাসীগণ, ওই আরিট গ্রামটা কোথায়, কেউ বলে দেবে? মন দিয়ে শ্রবণ করুন। মহাপ্রভু রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে পুনর্বার উদ্ধার করেছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো দুটো ধান জমি হয়ে গেছিল। মহাপ্রভু ওইখানে এসে জিজ্ঞেস করেছিল কেউ আরিট গ্রাম